নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি ভেন্ডির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভেন্ডির এই রেসিপিটি তৈরি করতে লাগছে ভেন্ডি, আলু, টমেটো, ডিম, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা পেঁয়াজ। এক এক করে সব সবজিগুলো আমি কেটে নেব। প্রথমে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে আমি সবগুলো আলু টুকরো করে কেটে নেব। আলুগুলো কেটে জলে দিয়ে দিয়েছি। জলে দিলে আলুগুলো আর কালো হয় না। এবার টমেটো কেটে নেব। টমেটোগুলো এরকম করে কেটে নিচ্ছি। টমেটোগুলো সব কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি রসুনের খোসা ছাড়িয়ে নেব। রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আদার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলো কেটে নেব। আগে থাকতে আমি ধুয়ে নিয়েছিলাম, এবার কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি। এরকম করে সবগুলো ভেন্ডি আমি কেটে নেব। ছোট ছোট করে কাটতে, ছোট ভেন্ডিগুলো কাটছি না, এরকম গোটাই রেখে দিচ্ছি। আর যেগুলো একটু বড় সাইজের সেগুলো আমি 2 পিস করে নিচ্ছি। প্রথমে শুকনো খোলা একটা মশলা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি। এবার দিয়ে দিচ্ছি জিরে। এবার দিয়ে দিচ্ছি ধনে। মশলাটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম 1 চামচ। আলুগুলো ভেজে নেব আর শিল নোড়ায় ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলু ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে দিচ্ছি একটু তেল। এবার ভেন্ডিগুলো ভেজে নেব। ভেজে দিয়ে দিচ্ছি। এদিকে একটু লবণ, হলুদ 1 চামচ। ভেজে নিচ্ছি। ডিম ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই 3টে ডিম নিয়েছি, এগুলো আমি ভেঙে একটু লবণ দিয়ে গুলে নেব। ডিমগুলো ভেঙে নিয়েছি, এবার একটু লবণ দিয়ে গুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডিমটা লবণ দিয়ে ভালো করে গুলে নিয়েছি, এবার তেলের উপর দিয়ে দিচ্ছি।
ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের উপর দিয়ে দিচ্ছি তেজপাতা, একটু জিরে ফোড়ন, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এটা একটু ভেজে নেব। আদা রসুনটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হাফ চামচ হলুদ। ভালো করে এবার কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মশলাটা। ভেন্ডি ভাজা আর আলুর মধ্যে লবণ দিয়ে আছে, তার জন্য অল্প অল্প লবণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এবার ঢাকনা তুলে নিচ্ছি, নড়াচড়া করে নিচ্ছি। দেখুন আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা, খালি খোলায় ভেজে রাখা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমার রেসিপি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার রেসিপি রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। আপনারাও আমার মতো বানাবেন। গরম গরম ভাত রুটির সঙ্গে দারুণ লাগে খেতে, আর কিছু লাগবে না, এটা দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটি কেমন হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।